কখনো যদি এই ট্যাংরাটির আগুনটা দেখো না আনেন কবিতায়, তখন আমি মনে করব উনি একটা কিছু নকল করতেছেন। সৃষ্টিশীল মানুষদের কাছে এক অর্থে প্রতিবন্ধক, এক অর্থে না। আমরা অনেক সৃষ্টিশীল মানুষকে দেখছি সংসার সামলায়ও নির্দিষ্ট রুটিনের ভিতরে অনেক কিছু সৃষ্টি করতে পারছেন। আবার অনেকরে দেখছি না, সংসার তাদের কাছে প্রতিবন্ধক। নজরুলের প্রথম জীবনের সংসার যদি দেখি, নার্গিসরে কথিত আছে যে বাসর না করেই তিনি চলে গেলেন এবং চিঠিতে লিখেও দিলেন যে আমি জানি না কেন আমি চলে আসলাম, কিন্তু আমি থাকতে পারলাম না। এইরকম কথাগুলো বলছিলেন। এটা তো ওনার বৈরাগ্যই। সংসার ওই সময় মনে হয়েছে হয়তো বাধা, কিন্তু পরবর্তীতে প্রমীলা দেবীকে নিয়ে উনি থাকলেন। তো কারো কাছে বাধা, কারো কাছে বাধা না। সংসার তো একটা শৃঙ্খলার জায়গা। তো যারা সৃষ্টি করতে গিয়ে শৃঙ্খলাকে ভাঙতে চান, কম বেশি সবাই ভাঙতে চান, কিন্তু যারা পারেন তাদের কাছে এই বন্ধন অনেক সময় খেলো হয়ে যায়। আর যারা পারেন না, মানুষের তো দুইটা টান থাকে, একটা পিছু টান থাকে, একটা সামনে টান থাকে, একটা জন্মগত, হয়তো তার যাপনের মধ্যেই এই অভিজ্ঞতা লব্ধ সে হয়ে যায় আর কি। সে চর্চার মধ্যে দেখা যাচ্ছে যে সে বাঁধনহারা হতে পারে না। তো সংসার কিছুটা অবশ্য বাধাগ্রস্ত করে মানুষের, কারণ আপনি চাইলেই যে কোনো সময় চিন্তা করতে পারতেছেন না, আপনার একটা দায় আছে, দায়িত্ব আছে, এর সাথে আপনি আবদ্ধ। তো সেই ক্ষেত্রে একদিক দিয়ে বাধা, একদিক দিয়ে এই শৃঙ্খলার ভিতরেও আপনি অনেক কাজ করতে পারবেন। কবিতায় দুইটা কাজ হয়, একটা হচ্ছে আমি সৌন্দর্য দেখি, আরেকটা হচ্ছে আমার চারপাশে মিনিং দিই। এবং আমি খুবই বলবো না, এক অর্থে স্থানিক, আর অর্থে এই স্থানিক থেকে আমি বৈশ্বিক। আমি যে কাজটা কবিতায় করি সেটা আমার একটা দেশ আছে আগে, এইটা আমি রাখি। আমার একটা ট্র্যাডিশন আছে, এইটা আমি রাখি। এইখান থেকে আমি বিশ্ব ট্র্যাডিশনের সাথে কানেক্ট হই। যেমন আমাদের অনেক কবি আছেন, দেখবেন যে কখনো ভিসুভিয়াস দেখেন নাই, আমিও দেখি নাই। তো হৃদয়ের আগুন বলতে ওনারা ভিসুভিয়াসের সাথে তুলনা করেন, ঠিক আছে। এখন উনি করেন, এটা আমার কোনো সমস্যা নেই। পৃথিবীর অন্য প্রান্তের কোনো কিছু না দেখেও উনি জেনে করতে পারেন। কিন্তু উনি যদি কখনো সাপোজ ট্যাংরাটিলার আগুনটা না দেখেন, মানে কখনো যদি এই ট্যাংরাটিলার আগুনটা দেখো না আনেন কবিতায়, তখন আমি মনে করব উনি একটা কিছু নকল করতেছেন। এই যে একটা সিলসিলা ধরে ভিসুভিয়াস শুনতে শুনতে উনিও লেখেন, কিন্তু উনি ওইটা লেখেন। আমি বলবো যে ট্যাংরাটিলায় যে আগুন জ্বলছে এইটারেও তিনি সাহিত্যে ধারণ করতে পারেন কোনো না কোনোভাবে। তখন আমি মনে করব ওনার দেশ আছে, ওনার নিজস্ব উপলব্ধি আছে, নিজস্ব অভিজ্ঞতা আছে। আমি এই কাজটা কবিতায় করি। এইটাও তো একটা যন্ত্রণা থেকে আমি দেখি, তারপরে আমি তৈরি করি।